রাহুলের মৃত্যুর পর টলিপাড়া দিয়ে বহু ঝড় বয়ে গিয়েছে। এবার সিনেমা পাড়ায় অস্থির সময়েও বড় ঘোষণা দেবের। অভিনেতা এবার পরিচালকের আসনে। বহুদিন ধরে নিজস্ব একাধিক সিনেমার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন তিনি। সেই অভিজ্ঞতাকে এবার কাজে লাগিয়ে পরিচালক হিসেবে টলিউডের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই সুপারস্টার। কোন ছবিতে তিনি ডাইরেক্টর, দেবের এই ঘোষণার পর থেকেই পারদ তুঙ্গে। শুক্রবার চমকটা কি ছিল, অর্থাৎ বিগ ফ্রাইডের চমকটা কি, আসুন খোলসা করে বলা যাক। দীর্ঘদিন ধরে টলিপাড়ার চর্চায় ছিল দেশু প্রজেক্ট। শুটিং শুরু করার খবর মিললেও দীর্ঘদিন পরিচালক, কাস্ট সবকিছু নিয়েই ধোঁয়াশা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান। অভিনেতা দেব নিজেই জানালেন, এই ছবির হাত ধরে তিনি প্রথমবার পরিচালকের ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ছবি ঘিরে উত্তেজনার পারদ আরও বেড়েছে। কারণ শুধু পরিচালনাই নয়, চিত্রনাট্যও লিখছেন দেব নিজেই। ফলে দেশু ৭ তার কেরিয়ারের এক বিশেষ মাইলস্টোন হতে চলেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। শনিবার সকলকে চমকে দিয়ে এই সুখবর দিলেন দেব। তবে ঝুলিতে ছিল আরও চমক। ছবির মূল আকর্ষণ বহু প্রতীক্ষিত দেশু জুটির প্রত্যাবর্তন। দীর্ঘদিন বিরতির পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব শুভশ্রীকে। এই জুটির রসায়ন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই ছিল এবং সেই আগ্রহ আরও দ্বিগুণ হয়েছে। উল্লেখ্য, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সংস্থার ব্যানারে পয়লা সিনেমার নায়িকাও তিনিই ছিলেন। এবার প্রাক্তনের পরিচালক হিসেবে হাতে খড়ি ছবিতে সঙ্গী হতে চলেছেন শুভশ্রী। তবে চমক এখানেই শেষ নয়। পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত দেবের পরিচালনার কাজ করতে চলেছেন টলিউডের নিষিদ্ধ অনির্বাণ ভট্টাচার্য। শুভশ্রীর সঙ্গে এক ভিডিওয় এই সুখবর ভাগ করে নেন টলি সুপারস্টার, যেখানে দেবের উদ্দেশ্যে শুভশ্রীকে প্রশ্ন ছুড়তে শোনা যায়, ৭২ ঘন্টা হয়ে গেছে, তুমি থামবে না? পাল্টা দেব বলেন, যেদিন থামবো সেদিন শেষ হয়ে যাব। আবার 72 আওয়ার্স তুমি থামবে না? যেদিন থেমে যাবো